বড় আব্দুল্লাহ কয়, খবরদার গোস্ত খাস না, এটা সাধারণ গোস্ত না, এটা উটের গোস্ত না, বকরির গোস্ত না, এটা হলো কুকুরের গোস্ত। জোরে জোরে বলো আল্লাহু আকবার। বড় আব্দুল্লাহ বলে, এটা নিশ্চিত কুকুরের গোস্ত, এটা খাওয়া যাবে না। কিসের গোস্ত? জোরে বলেন, কিসের গোস্ত? কুকুরের গোস্ত, এটা খাওয়া যাবে না। মেজো আব্দুল্লাহ বলেন, এই রুটি যিনি বানাইছে সে নিশ্চিত একটা গর্ভবতী মহিলা। এই রুটিগুলো যিনি বানিয়ে দিয়েছে তিনি গর্ভবতী মহিলা। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট আব্দুল্লাহ বলে, নিশ্চিত এই খাবারগুলো যিনি দিছে সে সাধারণ মানুষ না, সে যার সন্তান। নাউজুবিল্লাহ বলেন। আমাদের যে খাবার দিছে এটা অবৈধ সন্তান। এই তিনটা কথা বসে রয়েছেন। কাজী এসে দেখে খানা খাই নাই, তিন ভাই বসে আছে। ডাকতে বলে, তোমরা খানা খাওনি কেন? বলে, হুজুর আপনি বলেন, আপনি কাজী, আপনি বলেন এই গোস্তটা কোন কি পশুর, এটা কুকুরের গোস্ত কি না? বলে, বাবা আমি বলতে পারি না এটা কুকুরের গোস্ত কি না, আমি ভিতর থেকে জানতে হবে। মেজজন বলেন। দ্বিতীয় আব্দুল্লাহ বলে, হুজুর এই রুটিগুলো একটা গর্ভবতী মহিলা শেখছে। বলেন, এই রুটিগুলো বানাইছে একজন গর্ভবতী মহিলা। কয়টা আমি বলতে পারি না। ছোট আব্দুল্লাহ বলেন। তৃতীয় নাম্বার আব্দুল্লাহ বলে, হুজুর এই খাবার আমাদেরকে যিনি দিচ্ছেন সে নিশ্চিত একজন অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কাজী মনে মনে খুব রাখছে, খাবার দিছি আমি, আমারে কয় অবৈধ সন্তান, কত বড় বেয়াদব। দাঁড়াও, তোমাদের কথা যদি ঠিক হয়, কারণ তোমরা উটের বিবরণ দিছো, ঠিক হয়েছে, দাঁড়াও। এই জন্য আগে তোমাদের সমাধান দিব না। তোমাদের এই তিনটা কথা যদি সঠিক হয় তাহলে তোমরা যেটা বলবা মেনে নিব। আর যদি মিথ্যা হয়, তিন ভাইয়ের গর্দান থাকবে না, তিনটা ভাইয়ের গর্দান কাটা পড়ে যাবে। আগে আনতে হবে ইমান, আর সেই ইমান আনতে হলে অবশ্যই ইমান এনে যখন আপনি আমল করবেন, আল্লাহর নৈকট্য হাসিল করা আপনার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কিন্তু দুঃখের বিষয়, অনেক মানুষ আমলের মধ্যে খুব ভরপুর, ইমান নাই। আপনাদের এলাকাও আছে, আমাদের এলাকাও আছে, সারা বাংলাদেশে আছে। কথা বুঝেন? নবীজির নাম শুনলেই তাদের কলিজার মধ্যে, গায়ের মধ্যে চুলকানি রোগ বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমি কাউকে কষ্ট দিতে আসি নাই, কাউকে দুঃখ দিতে আসি নাই, কারণ কাউকে আঘাত করতে রাজি নয়। কারণ ইমানই আওয়াজ, ইমানটা হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম, ইমান, ইহসান, কালেমা, আপনার শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমরা যদি বলি খালি মাটির তৈরি মানুষ, প্রচন্ড ভুল করবো। মানুষকে চারটা রং দিছে, একটা কি আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা দিছে? জোরে বলেন কয়টা? চারটা রং আপনার ভিতর দিয়া। কয়টা রং? জোরে বলেন কয়টা রং? আগুন, পানি, মাটি, বাতাস। এখন আমরা খালি কই মাটির মানুষ, মাটির মানুষ। আরো তো তিনটে মিশ্রিত আছে। এই জন্য দেখবেন ওই তিনটা চারটা রং যখন দেখবেন যাদের নসিবে পানির ভাগটা বেশি পড়ছে, পানির কাজ হলো নিচে মোহ গড়ানো, পানি হলো নিচে মোগরা। দেখবেন জান্নাতের বাগান তারা ভালো কাজ চেনে না। বাজারে গেলেও একটা পিছন পিছন করে, কারণ ছেঁচড়ামি ছেঁচড়ামি ভাব। পানির কাজ দেখে নিচে মোজ। সকালবেলা উজু করবেন উঁচু জায়গায় দেখবেন গোড়ায় গোড়ায় পানিগুলো নিচের দিকে চলে যায়, উপর মোজায় না। যেরকম ঠিক কিনা? পানির কাজ কি? নিচের দিকে গোড়ায়। আমাদের মুসলমান আমল করি কিন্তু ওই নিচের দিকে, কারণ ওদের অবস্থা খুব খারাপ। চিন্তা করে আজ করবো না, কাল করবো, কাল করবো না, পশু করবো, পশু করবো, তসু করবো, করতে করতে সময় শেষ। আর একটা দেখবেন বাতাস, এই বাতাসের ভাগটা যাদের নসিবে বেশি, দেখবেন ওরা এক জায়গায় বসতে পারে না। মসজিদে গেলে সালাম ফিরে মারে দৌড়। ঠিক কি না? ইমাম সাহেবরা ভালো বলতে পারে। নামাজ জুম্মার দিনে যদি খুতবা 2 রাকাত নামাজ পড়ে আজুদর কালুদর সালাম আসসালামু আলাইকুম আসসালাম, এইটুক আসসালাম কোয়ার সঙ্গে সঙ্গে মনে হয় দৌড়, পিছন থেকে সরে গেছে। যেরকম ঠিক কিনা? এই বাতাসের ভাগ যাদের ভাগ্যে বেশি, ওরা ভালো কাজে বসতে পারে না। দেখবেন মসজিদে যে উজবিশ করে, মাহফিলে গেলে বসতে পারে না, দিনে আলোচনা হলে বসতে পারে না, ভালো জায়গা ওদের কাজের উড়ে বেড়ায়। দেখবেন এই বাজারে এক জায়গায় রাস্তাঘাটে দূরে দূরে পড়াচ্ছে, দেখবেন এই জায়গায় ওই জায়গা, ওই জায়গা, ওই জায়গায়, ওই জায়গা টোটো করে বেড়ায়। বুড়া হয়ে গেছে তাও টোটো করে বেড়ায়। যেরকম ঠিক কিনা? হাঁটতে পারে না, লাঠি ভর দিয়ে ঠুক 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 করতে করতে চলে যাচ্ছে। যেরকম ঠিক কিনা? বাতাসের কামড়ে উড়ে বেড়ানো।
এক জায়গায় বসতে পারে না। আরেকটা দেখবেন আগুন, এই আগুনের ভাগটা যাদের নসিবে বেশি, এদের রাগ বেশি, মেজাজ বেশি। ভালো কথা বলবে, চাচা কই যাচ্ছেন, তোর কাজ করতে হবে নাকি রে, ঠিক কিনা? এই আগুনের ভাগটা যাদের বেশি পড়ছে এদের মেজাজ পড়া। বুড়ো হয়ে গেল এখন মেজাজ দেখলে এমন অবস্থা হয় বাবা, মানুষকে তুমি বুড়ো হয়ে গেছো, তোমার তো জুত কমে নাই, যেরকম ঠিক কিনা আছে না বাবা? এই আগুনের ভাগটা যাদের নসিবে বেশি, এদের মেজাজ খারাপ, রাগ বেশি শরীরে, তার উত্তেজিত বেশি, হ্যাঁ হট্টগোল করে বেশি। আর একটা হলো মাটি, এই মাটি হলো সবচেয়ে প্রিয় খাঁটি। দেখবেন কোন ছেলে মেয়ে যদি ভালো হয়, কয় কার মেয়েরে মাটির মতো, যেটা বলেন ঠিক কিনা, কার ছেলেরে মাটির মতো, কারণ মাটিটা নরে কম, মাটিটা নরে কম। এই জন্য মাটির আকৃতি আমাদের মানুষ, প্রতিটা মানুষের মাটির এই গুণটা আমাদের ধরা উত্তম, যেটা বলেন ঠিক কিনা, তাহলেই উত্তম আমরা হতে পারবো। এই জন্য আমাদের দেখবেন ওই মাহফিলে আসলে উঠাউটি করে, মসজিদে গেলে উঠাউটি করে, কারণ ওই যে ওদের ভাগ্যে তো আছে ওই অবস্থা এরকম। আবার একটু কথা বসবো না তো তোর কি, তো রাগ বেশি শরীরে, যেরকম ঠিক কিনা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন ঠিক কিনা। শরিয়াত, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত। এখন শরিয়াত, তরিকত, তরিকত হলো এই ঠাকনু থেকে শুরু করে পা পর্যন্ত এটা হলো তরিকত, এরপরে হাঁটু থেকে শুরু করে নাভি পর্যন্ত এটা হলো মারেফাত, এখান থেকে পর্যন্ত হাকিকত, আর মাথা থেকে গলা থেকে শুরু করে মাথা পর্যন্ত এটা হলো শরিয়াত। সুবহানাল্লাহ বলেন না? এই যে ভাগ করছে, প্রতিটা ভাগ, এই ভাগগুলো আমাদের দেখতে হবে। এইগুলো শরিয়াতের জন্য, তরিকাতের জন্য, হাকিকতের জন্য, মারেফাতের জন্য। আমাদের প্রায় শরিয়াত ছেড়ে দিলে যে ব্যক্তি কাফের, তরিকাত ছেড়ে দিলে সে ব্যক্তি, যে ব্যক্তি মারেফাত ছেড়ে দিবে সে ফাসিক। সুতরাং আমাদের অধিকাংশ মানুষই তরিকাও মানি না, হাকিকত মানি না, তরিকাতও মানি না, মারেফাতও মানি না। কোন জগতে আসলাম আল্লাহই ভালো জানে। জোরে জোরে চিল্লায়ে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই ইমানের আলোচনার মধ্যে যাইতে যায় একটু সময় আমি অল্প একটু গল্প করে আসি আপনাদেরকে নিয়ে। মাইনুদ্দিন চিশতির এক মুরিদ, তৎকালীন জামানার মধ্যে মুসলমান, গভীর মনোযোগ শুনে নেন। যেহেতু আল্লাহর ওলিদের কথা বললাম, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে তোমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিচালা, ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তৎকালীন রাসূলের 2টা নাম এখনো মক্কা মদিনার মানুষ ভালোবাসে। সেই নামটা হলো আব্দুর রহমান আর আব্দুল্লাহ। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন। মদিনার বুকে, মক্কা মদিনার ছেলেদের নাম বেশিরভাগই আব্দুল্লাহ। আব্দুল্লাহ, ছোট আব্দুল্লাহ, বড় আব্দুল্লাহ, মেজে আব্দুল্লাহ, সেজে আব্দুল্লাহ। দেখা যায় বাবার 10টা সন্তান, বেশিরভাগই সন্তানের নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এই দুটি নাম বেশি পছন্দ করে মক্কা মদিনার মানুষেরা। একজন ব্যক্তি তার 3টা সন্তান, 3 ছেলে, একটার নাম ছোট আব্দুল্লাহ, বড় আব্দুল্লাহ, মেজো আব্দুল্লাহ। জোরে বলো মারহাবা। কয়জন আব্দুল্লাহ? জোরে বলেন কয়জন আব্দুল্লাহ? 3 জন আব্দুল্লাহ। বাবা মৃত্যু শয্যায় সজ্জিত। বাবা ডাকতে বলেন, বুঝানোর জন্য কথাটা বলে যায়, আজকে কে কারে চিনবে বাবা শুনে নাও। আব্দুল্লাহর বাবা ডাকতে বলে, বাবা আব্দুল্লাহ, তোমরা আসো, আমি মারা যাব, কিছুক্ষণ পরেই চলে যাব দুনিয়া থেকে। আমি তোমাদের কিছু ওসিয়াত করে যাই, তোমরা মনোযোগ দিয়া শুনবা। 3 সন্তান, 3 জন আব্দুল্লাহ বাবার পাশে এসে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর ডাকতে বলে, আমার ওয়ারের সূত্রে যত জমি জমা আছে এগুলো পাবে আমার আব্দুল্লাহ, এগুলো পাবে আমার আব্দুল্লাহ, আর এগুলোর একটা কিছু পাবে না আমার আব্দুল্লাহ। বলে আই সন্তই, সঙ্গে সঙ্গে ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুল্লু নাফসিন, কষ্ট হচ্ছে আপনাদের? 3 আব্দুল্লাহ বাবা বলে গেলেন, বড় আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। 3 বার বলেই তিনি মারা গেলেন।
তিন ছেলের ভিতরে হট্টগোল শুরু হয়ে গেল। তিন ভাই কয় কে পাবে? আব্বা তো দুজনের কথা বলছে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এখন বড় আব্দুল্লাহ কয় এই জমাজমির ভাগটা কে পাবে? আব্বা তো বলে গেছেন আব্দুল্লাহ পাবে। মেজ আব্দুল্লাহ বলে আব্বা তো বলে গেলেন আব্দুল্লাহ পাবে, এখন কে পাবে? আমি পাবো না, বড়জন পাবে। ছোটজনকে আব্বা তো পাবে বলছে আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এখন এই তিনজনের মধ্যে কেউ ফয়সালা দিতে পারে না যে দুইজন পাবে, ওয়ারেস সূত্রে সম্পত্তির মালিক হবে দুজন, একজন পাবে না। এটা নিয়ে বড় ঝামেলার মধ্যে পড়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের কাছে বলে মায়ের সমাধান দিও তুমি। মা কবে বাবা আমি দিতে পারবো না, যেহেতু তোর বাবা বলে গেছে আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। তোর আব্বাই বলতে পারে কোন আব্দুল্লাহ পাবে, কোন আব্দুল্লাহ পাবে না। সুতরাং এই কথাগুলো আমি বলতে পারবো না বাবা। তিন আব্দুল্লাহ চলে গেলে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, সমাধান দেবে কে? বাবার এই সম্পত্তির মালিক হব, এখন একজন তো পাবে না, দুজন পাবে। বড় প্রেশানিত হয়ে গেলেন, শুধু রাস্তা দিয়ে ঘুরে আর রাস্তা দিয়ে ঘুরে। আল্লাহু আকবার বলে। হঠাৎ করে বাদান দিয়ে একজন লোক এসে বলে প্রতীক শোনো। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। একটু শোনো। বলে কি? বলে তুমি কি আমার এই একটা উটনি দেখছো নি? একটা উট হারিয়ে গেছে, আমার উটনি হারিয়ে গেছে। উটনি যেটা বলে মহিলারে বলে উটনি, আর উট, একটা উটনি হারিয়ে গেছে। আমি খুঁজতেছি, তোমরা তিন ভাই দেখছো নি? তোমরা তিনজন দেখছো নি? বড় আব্দুল্লাহ বলে আপনার উটনি কানা? বলে হ্যাঁ কানা। একটা চোখ কানা? বলে হ্যাঁ একটা চোখ কানা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কয়টা চোখ কানা? একটা চোখ কানা। মেজো আব্দুল্লাহ বলে ভাই আপনার উট কি খুড়া? বলে হ্যাঁ আমার উট খুড়া। বলে তিনটে পা। আল্লাহু আকবার বলো না। কয় আপনার উট কি খুড়া? বলে হ্যাঁ আপনার উট, আমার উট খুড়া। একটা পা নাই, খুড়া তিনটি পা আছে। ছোট আব্দুল্লাহ বলে ভাই আপনার উটের কি লেজ নাই, লেজ কাটা? বলে হ্যাঁ আমার উটের লেজ কাটা। আল্লাহু আকবার বলেন। তিন ভাই একদম হুবহু প্রমাণ দিয়ে দিলেন। এখন মালিক বলে এ তিনজন বলো, তোমরা তিনজনই যা বলছো, আমার উটের একটা চোখ নাই, আমার উটের একটা পা নাই, আমার উটের লেজ নাই। এখন এই উটটাই তো আমার উটনি, কোথায় দেখছো? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলে দাও। তিন ভাই বলে আল্লাহর কসম করে বলে আমি দেখি নাই। মেজজন বলে আমি দেখি নাই। ছোটজন বলে আমি দেখি নাই। উটনির মালিক বলে নিশ্চিত আমার উটনিকে তোমরা জবাই করে খেয়ে ফেলেছো, কারণ আমার উটের যে যে বিবরণ সব কিছু তোমরা দিয়েছো। কারণ আমার উটের একটা ঠ্যাং নাই তুমি বলেছো, আমার উটের লেজ নাই তুমি বলেছো, আমার উটের একটা চোখ নাই তুমি বলেছো। সুতরাং আমার উটনি যে যে অঙ্গ নাই সেই সেই বিবরণ তোমরা দিয়েছো। আমার উটটা নিশ্চিত তোমরা দেখছো। দাও না হয় কাজীর দরবারে নিয়ে যাব, তোমাদের কঠিন বিচার হবে, তোমাদের ফাঁসির রায় হবে। তাড়াতাড়ি বলে দাও আমার উটনি কোথায়? তাড়াতাড়ি বলো। বলে আল্লাহর কসম আমরা দেখি নাই। দেখিস না এটা বললি কেমন করে? চলো। তিন ভাইরে ধরে নিয়ে গেছে কাজীর দরবারে। কার দরবারে? কাজীর দরবারে চলে গেল তিন ভাইকে নিয়ে। তিন ভাইকে নিয়ে কাজীর দরবারে পেশ করলেন। কাজী সাহেব, ও কাজী সাহেব, এই তিন ভাই আমার উঠের বিবরণ দিছে, যে সে আমার উঠের চিনাক্ত যেগুলো সব বিবরণ ঠিক দিছে। নিশ্চিত আমার উটনি এরা তিন ভাই জবাই করে খেয়েছে। তাড়াতাড়ি বলতে বলেন আমার উটনি কোথায়? তাড়াতাড়ি বলে দেন, একটা বিচার করেন। কাজী বলে বাবা, ও বাবা শোনো, তোমরা ওর উট দেখছো নি? আল্লাহর কসম করে বলছি আমি উট দেখিনি। কয় উট না দেখলে উনি যে বিবরণ দিলেন তুমি কেমনে দিলা? বলো হুজুর আমি আন্দাজের পর বলেছি। কয় কেন আন্দাজের পর বললাম? কয় হুজুর আসতেছিলাম দেখি এত সুন্দর ঘাস, রাস্তার পাশে সুন্দর ঘাস,
এক পাশের ঘাস খাওয়া আর এক পাশের ঘাস খায় নাই। আমরা বুঝতে পারলাম নিশ্চিত কোন কানা প্রাণী, কানা পশুতি খাইছে, কারণ এক চোখ দিয়ে এক পাশে চোখ দিয়েছে, যে পাশ দিয়ে দেখছে সেই পাশের ঘাস খাইছে, আর যে পাশ দেখতে পারে নাই সেই পাশের ঘাস খায় নাই। সুতরাং আপনার উট নিয়ে আমি আন্দাজের পর বলেছি, ওই ঘাস দেখে বলেছি নিশ্চিত ওই উটের একটা চোখ নাই, না হলে দুই পাশের ঘাস তোই খেয়ে ফেলবে, এক পাশের ঘাস খেয়েছে। সুতরাং ওই উটটা আমি আন্দাজের পর বলেছি উটের একটা চোখ নাই। জোরে বলো আল্লাহু আকবার। কাজী কয় সাবাস, ঘাস খাওয়া দেখে বলে দিছো, কাহা আন্দাজের পর বলছি, তো মানলাম। মেজনটা বলে তুমি বলো তুমি কিসের পর বললে, তুমি তার একটা উঠের একটা ঠ্যাং নাই, তুমি কেমনে বললে? বলে হুজুর আসতেছিলাম বালুচর দিয়ে দেখি 3টা পায়ের সাপ লেগে আছে, 4টা পায়ের সাপ নাই। ওই ঘাস খেয়ে আসতেছিল, আমরা দেখলাম 3টা পায়ের দাগ রয়েছে মাটির মধ্যে, কিন্তু 4টা পায়ের দাগ নাই। এ দ্বারা বুঝতে পারলাম যে প্রাণীটা ঘাস খাইছে 3টা পা আছে, 4টা পা নাই। ওই আন্দাজের পর বলেছি 3টা পা, কারণ 4টা পায়ের দাগ দেখি নাই, একটা পা কম। ওই 3টা পায়ের ছাপ দেখে বলেছি নিশ্চিত যে প্রাণী ঘাসগুলো খেয়েছে সেই প্রাণীর 3টা পা, একটা পা নাই। জোরে বলো আল্লাহু আকবার। কাজী কয় সাবাস, তোর তো বুদ্ধি আছে। তৃতীয় আব্দুল্লাহ বলে তুমি বলো কিসের পর বললা, কিসের পর আন্দাজ করে বললা উটের লেজ নাই? কয় হুজুর দেখলাম কয়েক জায়গা লেদেছে, পায়খানা করেছে, ওর যদি লেজ থাকতো লেজ দিয়ে বাড়ি মারলে পায়খানাটা ভেঙে যেত, পায়খানাটা সারাই যেত। যে জায়গা লেগেছে ঠিক সেই জায়গায় পড়েছে, একটু ভাঙ্গে নাই, একটু কোনো নষ্ট হয় নাই, লেজ একই জায়গা পড়েছে। ইয়া দ্বারা বুঝতে পারলাম উটটার মনে হয় লেজ নাই, যদি লেজ থাকতো তাহলে লেজে নাড়া মারতো, পায়খানা ভেঙে যেত। যেহেতু পায়খানাটা ভাঙ্গে নাই, এই জন্য আস্ত পায়খানা দেখলাম, আস্ত ওইটা দেখার কারণে আমি মনে মনে চিন্তা করলাম নিশ্চিত উঠের কোনো লেজ নাই, লেজ থাকলে তো পায়খানাটা এইরকম নষ্ট হয়ে যেত, ভালো থাকতো না, ভেঙ্গে গুড়া গুড়া হয়ে যেত। এটা দেখে আমি অনুমান করেছি উটের মনে হয় লেজ নাই, লেজ নাই। কাজী কয় তোদের মধ্যে এত জ্ঞানী মানুষই তো আমার দরকার। আমি এতদিন রাজ্য পরিচালনা করি, এত জ্ঞানী মানুষ আমার নজরে পড়ে নাই। আয় তোরা 3 ভাই আমার রাজ্যে থাকবি, আর নয় তুই যাও, যাও যাও, যা যা বলছে তো অনুমান করে বলছে, যাও তোমার খুঁজে বেড়াও। লোকটা চলে গেছে। 3 জনরে বলতেছে আমার এই রাজ্য দেখাশোনার দায়িত্ব আমি তোমাদের দিতে চাই, কারণ তোমাদের মতো এরকম জ্ঞানী মানুষ থাকলে আমি জীবনে আমার কেউ পরাজয় করতে পারবে না। তোমরা যেভাবে জ্ঞান খাটায় কথা বলো, আন্দাজের পর যা যা বলছো তাই হয়ে গেছে, সুতরাং তোমাদের আমার দরকার। আব্দুল্লাহ বলে শোনেন, আমরা আপনার রাজ্যে থাকতে আসি না, আমরা একটা বিপদে পড়ে বাইর হয়েছি, বিপদে পড়ে বাইর হয়েছি। আমার বড় ভাইয়ের নাম আব্দুল্লাহ, আমার ছোট ভাইয়ের নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন না। 3 ভাইয়ের নাম আব্দুল্লাহ। আমার আব্বা জান মরণের সময় 3 ভাইকে ডাকলেন, কোথায় রে আব্দুল্লাহ রায়? ডাকতে বললেন আব্দুল্লাহ এই জমির ভাগ পাবে আব্দুল্লাহ, জমির ভাগ পাবে আব্দুল্লাহ। আমার ওয়ারিস সূত্রের জমি জমার সম্পদ পাবে আব্দুল্লাহ। আব্দুল্লাহ পাবে না, 2 বার বলছে পাবে, 1 বার বলছে পাবে না। এখন 3 ভাইয়ের মধ্যে আমাদের ঝামেলা বাঁচছে, কে পাবে না, কোন 2 জন পাবে, এটা নিয়ে ঝামেলার মধ্যে আছি। এটা সংশোধনের জন্য, এটা একটা পরামর্শের জন্য, এটা একটা সুরার জন্য আমরা ঘর থেকে বাইরে হয়েছি, কোনো মানুষ পাই না, কারোর কাছ থেকে সমাধান পাই নাই, বড় কষ্টের মধ্যে আছি। কাজী কয় রে বাবা, এ তো বিশাল বড় বিপদের মধ্যে তোমরা আছো, জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ তো সেই উটের চাইতো ভেজাল, এর সমাধান কি দিবে? তবে থাকো বাবা, দেখা যাক তোমাদের সমাধান দিয়ে দিব, তবে আজকের দিনটা থাকো, আগামীকাল সমাধান দিব। রাতের বেলা বললেন আমি তোমাদের মেহমানদারি করাতে চাই, মেহমানদারি করাইলেন। আল্লাহু আকবার বলো। মেহমানদারি করাইলেন। এ যুবক বন্ধুরা শোনো, গোস্ত রান্না করে আনলেন এক পাতিলে, অনেকগুলো রুটি বানায় আনলেন, দিয়া দিলেন, এটা দিলেন কাজী সাহেব দিয়ে পাঠাইলেন খাবারের জন্য।
বড় আব্দুল্লাহ কয়, খবরদার গোস্ত খাস না, এটা সাধারণ গোস্ত না, এটা উটের গোস্ত না, বকরির গোস্ত না, এটা হলো কুকুরের গোস্ত। জোরে জোরে বলো আল্লাহু আকবার। বড় আব্দুল্লাহ বলে, এটা নিশ্চিত কুকুরের গোস্ত, এটা খাওয়া যাবে না। কিসের গোস্ত? জোরে বলেন, কিসের গোস্ত? কুকুরের গোস্ত, এটা খাওয়া যাবে না। মেজো আব্দুল্লাহ বলে, এই রুটি যিনি বানাইছে সে নিশ্চিত একটা গর্ভবতী মহিলা, এই রুটিগুলো যিনি বানিয়ে দিয়েছে তিনি গর্ভবতী মহিলা। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট আব্দুল্লাহ বলে, নিশ্চিত এই খাবারগুলো যিনি দিছে সে সাধারণ মানুষ না, সে যারও সন্তান। নাউজুবিল্লাহ বলেন। আমাদের যে খাবার দিছে এটা অবৈধ সন্তান। এই তিনটা কথা বসে রয়েছেন। কাজী এসে দেখে খানা খাই নাই, তিন ভাই বসে আছে। ডাকতে বলে, তোমরা খানা খাওনি কেন? বলে, হুজুর আপনি বলেন, আপনি কাজী, আপনি বলেন এই গোস্তটা কোন কি পশুর, এটা কুকুরের গোস্ত কি না? বলে, বাবা আমি বলতে পারি না এটা কুকুরের গোস্ত কি না, আমি ভিতর থেকে জানতে হবে। মেজজন বলেন। দ্বিতীয় আব্দুল্লাহ বলে, হুজুর এই রুটিগুলো একটা গর্ভবতী মহিলা শেখছে, বলেন এই রুটিগুলো বানাইছে একজন গর্ভবতী মহিলা। এটা আমি বলতে পারি না। ছোট আব্দুল্লাহ বলেন। তৃতীয় নাম্বার আব্দুল্লাহ বলে, হুজুর এই খাবার আমাদেরকে যিনি দিচ্ছেন সে নিশ্চিত একজন অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কাজী মনে মনে খুব রাখছে, খাবার দিছি আমি, আমারে কয় অবৈধ সন্তান, কত বড় বেয়াদব। দাঁড়াও, তোমাদের কথা যদি ঠিক হয়, কারণ তোমরা উটের বিবরণ দিছো, ঠিক হয়েছে, দাঁড়াও। এই জন্য আগে তোমাদের সমাধান দিব না। তোমাদের এই তিনটা কথা যদি সঠিক হয় তাহলে তোমরা যেটা বলবা মেনে নিব, আর যদি মিথ্যা হয় তিন ভাইয়ের গর্দান থাকবে না, তিনটা ভাইয়ের গর্দান কাটা পড়ে যাবে। তিন ভাই একে রেখে দিলেন, চলে গেলেন ভিতর বাড়িতে। যা ডাকতে যিনি পাকানে, যিনি পাকাইলেন রান্না করেছেন তাকে জিগায়, এ পাকানি শোনো, বাবরচি সাহেব শোনো, কিসের গোস্ত পাকাইছে? বলে, হুজুর ঘরের আপনি গরুর গোস্ত রান্না করে দিতে বলেছেন, যা দেখি কোনো গোস্ত নাই, উটের গোস্ত নাই, বকরির গোস্ত নাই, দুম্বার গোস্ত নাই। নিরুপায় হয়ে যেহেতু আপনার হুকুম তালিম করতে হবে, আপনার হুকুম যদি অমান্য করি আমি বিপদে পড়ে যাব। আপনার পালা যে কুত্তাটা ছিল ওই কুত্তাটা জব করে বুনিয়ে দিছি। জোরে বলো আল্লাহু আকবার। কুকুরটা জব করে দিছি, জবাই করে গোস্ত রান্না করে দিছি। কোন কথা না বলে কাজী সাহেব চলে গেলেন। কোথায়? দ্বিতীয় মহিলার কাছে চলে গেলেন। কয় রুটিগুলো কে বানাইছে বলো? দেখি এক 9 মাসে গর্ভবতী এক মহিলা। কেন রুটিগুলো শেখছে? ও মুসলমান শুনে নাও। বলে, রুটিগুলো কে বানাইছে? বলে, আমাদের দাসী অমুক গর্ভবতী মহিলা এই রুটিগুলো বানাইছে। চলে গেলেন। এবার চলে গেছে মার কাছে। বলে, মা, ও মা, তোমার কাছে অনেক কিছু জিগাই নাই জীবনে, আমি কোনোদিন জিগাই নাই, বলো মা আমি কি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? বলো, সমাধান দিয়ে দাও মা, আমি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? মা বলে, কাজী রে তুমি এতদিন পরে কথা আমারে জিগাও, আমি তোমার মা, আর কি জিগাইবা? কয়, মা আজকে বড় মুশকিলের মধ্যে আছি, বড় বিপদের মধ্যে আছি, মা তুমি তাড়াতাড়ি বলো আমি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? ডাকতে বলে, বাজান রে তুই আমার বৈধ সন্তান নয়, তুই আমার অবৈধ সন্তান। কারণ তোর বাবা এক সময় গিয়েছিল ব্যবসার কাজে গিয়েছিল, ওই বাড়ির যিনি আমার কর্মচারী ওর সঙ্গে আমার মিলন হয়, ওই সন্তান কুসন্তান তুই রে বাবা। তোর বাবা আমার বাড়ির অমক চাকর, কারণ এই তোকে জন্ম দিয়েছে তুই হারাম জাদা। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কাজী মনে কষ্ট নিয়ে অবৈধ সন্তান কাজী বিচারক চলে আসছে। ডাকতে বললেন, প্রথম ডাকতে বললেন, আমি তোমাদের তিন ভাইকে ডাক দিন, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ, জোরে জোরে বলো আল্লাহু আকবার। তিন আব্দুল্লাহ দাঁড়াইলেন। বলে, বলো এই যে গোস্ত কুকুরের গোস্ত কে বলেছে? বড় আব্দুল্লাহ বলে, আমি বলেছি, আমি বলেছি। তো বললেন, তুমি বলেছ, তোমারটা ঠিক হয়েছে, ঠিকই বলছো, এটা কুকুরের গোস্ত।
জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। বলে দ্বিতীয় তুমি কে বলেছে গর্ভবতী মহিলা রুটি সেকছে? 2 নাম্বার আব্দুল্লাহ বলে আমি বলেছি। বলে কিরাম টের পাইলা? বললে বুঝলাম এই মাটার বড় কষ্ট হয়েছে তার রুটি সেকতে, উপরের সামনের 5 রুটিগুলো ভালো সেকা হয়েছে, নিজের পাশে হয় নাই। ইয়া দ্বারা বুঝতে পেরেছি মা জননী গর্ভবতী মা বসে সেকতে পারে নাই, বড় কষ্ট হয়েছে। এই জন্য এক পাশ কাঁচা এক পাশ ভালো। আর যখন রুটিটা বানাইতে গেছে ওই মা জননীর সামনের পাশটা ভালো হয়েছে, এক পাশ খারাপ হয়েছে। এ দ্বারা বুঝতে পারলাম মা জননীর বড় কষ্ট হয়েছে। এই মা জননী গর্ভবতী মা ওই রুটি বানাইতে বড্ড কষ্ট হয়েছে। ইয়া দ্বারা আমি বুঝতে পেরেছি। 3 নাম্বার আব্দুল্লাহ বলে তুমি কে বলেছে আমি যার সন্তান? তৃতীয় আব্দুল্লাহ বলে হুজুর আমি বলেছি। জোরে বলো আল্লাহু আকবার। আপনি অবৈধ সন্তান। ডাকতে বললেন এবার তোমরা 3 জনই যেটা বলেছো 3টাই সঠিক। প্রথম আব্দুল্লাহ বলেছো কুকুরের গোস্ত, সঠিক বলেছো কুকুরের গোস্ত, প্রমাণ পেয়েছি আমি। দ্বিতীয় হলো গর্ভবতী মহিলা রুটি বানাইছি, এটাও সঠিক বলেছো। আর আমি যে অবৈধ সন্তান এটাও তুমি ঠিকই বলেছো। সুতরাং তোমাদের ভিতরে 2 আব্দুল্লাহ জমি পাবে, তোমার জমি পাবে। নাম্বার 1 হলো বড় আব্দুল্লাহ তোমার বাবা মায়ের সম্পদ তুমি ভাগ পাবা। দ্বিতীয় আব্দুল্লাহ বললেন তুমি তোমার বাবা মায়ের সংসার সব সম্পদ পাবা। তৃতীয় আব্দুল্লাহ বললেন আব্দুল্লাহ তুমিও আমার মতো অবৈধ সন্তান, সুতরাং তুমি সম্পত্তির ভাগ পাবা না। আল্লাহু আকবার বলেন না। তুমি আমার মতো অবৈধ সন্তান, তুমি তোমার চিনেছো। আব্দুল্লাহ 3 জনের ভিতর খুব মনটা মলিন, বাড়ি চলে গেলেন। বাড়ি যে মাকে জিজ্ঞেস মা ও মা সত্যি করে বলো আমি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? মা বলে বাবারে তুই আজকে অনেকদিন লুকাছিলাম, কথাটা না বলেছিলাম। যখনই তুই বাড়ি থেকে তোরা 3 ভাই চলে গেলি তখনই বলবো মনে ছিল, কিন্তু বলতে পারি নাই। বাবা শোন, তোর বাবা একজন ধার্মিক মানুষ ছিল, নামাজি ব্যক্তি ছিল, ফরজগার ব্যক্তি ছিল। একদিন সালাত আদায় করে মসজিদের থেকে বাড়ির পথে ফিরতেছিলেন। তুই রাস্তার মধ্যে পড়া অবস্থায় পড়েছিলি। তোর আব্বা জান তোকে তুলে নিয়ে আসে আমার হাতে দিয়েছিল, হাতে দিয়ে সেই থেকে তোরে লালন পালন করেছি রে বাবা। বাবা তোর বাবা মায়ের পরিচয় আমি জানি না, তবে তোর নামটাও আমি আব্দুল্লাহ রেখেছি, কারণ তোর বাবা আর আমার স্বামী এবং আমি দুজনেই মিলে আমার কলিজার 2টি সন্তান তাদের নাম রেখেছি আব্দুল্লাহ, তোর নাম রেখেছি আব্দুল্লাহ। সুতরাং বাবারে তুই তো অবৈধ কি বৈধ আমি বলতে পারি না, কারণ তোরে আমি লালন পালন করেছি, পালিত সন্তান। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। একটু জিকির করেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ। বাবার একটু জিকির জোরে করা যাবে না? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। ওরে দেখলে সবই পাগল হবি তোরা, দেখলে সবই ওর চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, সমাধান হয়ে গেল গো। ও মুসলমান গভীর মনোযোগ, এই জন্য ইমানি আলোচনায় যেতেছিলাম। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।